আসসালামু আলাইকুম। বাংলাদেশের বেশ কয়েকটি জেলা নোয়াখালী, কুমিল্লা, লক্ষ্মীপুর, ফেনী সহ ওই অঞ্চলে ব্যাপক বন্যা দেখা দিয়েছে। বন্যার যে ছবি এ পর্যন্ত সোশ্যাল মিডিয়াতে দেখলাম এবং গণমাধ্যমগুলোতে, সেখানে আমার মনে হয় স্মরণকালের ইতিহাসে সবচাইতে ভয়াবহ বন্যা। তো সেই বন্যাটা কেন হয়, এই বন্যা কাদের জন্য, কাদের সৃষ্ট, সে আলোচনায় যাবার আগে ওটা তো দীর্ঘমেয়াদী প্রক্রিয়া, কিন্তু শর্ট টার্মে যে বিষয়গুলো করা যায় সেটা হচ্ছে যে আমার মনে হয় সরকারের সর্বোচ্চ দিয়ে হলেও অন্যান্য জায়গায় কোনো বরাদ্দ যদি কাটছাট করেও হয়, আপাতত যে মানুষগুলো এখানে আছেন তাদের বাঁচানোর জন্য যা যা প্রয়োজন সেটা আমার মনে হয় করা উচিত। সরকারের যদি ফান্ড সমস্যা মনে করে, তাহলে আমাদের কাছে যদি ইন্ডিভিজুয়ালিও যদি বলে যে আমাদের ধরে দিক, প্রয়োজনে মানুষ এক একজনকে ধরে দিক, আমাকে ধরে দিক, আমাকে বলুক যে 1 লাখ টাকা দিতে হবে, আরেকজনকে বলুক, এরকম তারা 2-4 হাজার মানুষের লিস্ট করুক, এই মানুষকে তাদের দিতে হবে, আমরা তাদেরকে দিয়ে দিব। তারপরেও খুব দ্রুততার সাথে এই মানুষগুলোর যা করা প্রয়োজন এই কাজটা করার জন্য তাদের কাছে অনুরোধ জানাচ্ছি। আমি ব্যক্তিগতভাবে কখনো এই ফান্ড কালেকশনের এই জিনিসটাতে আমি যাই না, কারণ হচ্ছে এটাতে গেলে সমস্যা আছে, নানান ধরনেরই হয়। আমার নামে সোশ্যাল মিডিয়াতে আপনার ফেসবুক পেজ টেজ খোলা, অনেকে এইভাবে টাকা টুকা তুলছে, বিকাশ নাম্বার দিয়ে সেখানে এগুলো করছে। আমি আপনাদের সবাইকে এই ব্যাপারে সচেতন থাকবার অনুরোধ করছি। আমি কখনোই এই বিকাশ নাম্বার দিয়ে আমি কোনো মানুষকে দান করতে গেলে এইভাবে ওয়াজ মাহফিল করা যায়, তারপরে স্লোগান টোগান দিয়ে আমি দান করি না। আমার যতটুকু সামর্থ্য আছে, আমি যাকে পারি অতটুকু আমি করি। তো যারা আমার নামে ফেসবুক খুলে তারপরে এই ধরনের করছে, তাদেরকে কারা টাকা দিচ্ছে সেটা একান্ত আপনাদের দায়িত্বে আপনারা দিবেন। আমার সেটার সাথে কোনো সংশ্লিষ্টতা নাই, এটা আগে বলে দিলাম। আর ফেসবুকের ভেতরে দেখলাম যে আমার নামে পেজ খুলে তারপর লিখেছে যে 2জন উপদেষ্টার নাম ধরে, নাহিদ এবং আসিফ, তাদের নাম ধরে বলেছে যে তাদের অ্যাকাউন্টের কি টাকা টুকা, এগুলো নিয়ে আলাপ করেছে সেখানে। তো আমি এই ধরনের কোনো কথাবার্তা বলি নাই। আসিফ, নাহিদ সহ ডক্টর মোহাম্মদ ইউনূস উপদেষ্টাদের যারা এইখানে আছেন তাদের উপরে আমার এখনো শতভাগ ভরসা, বিশ্বাস আছে যে তারা বাংলাদেশকে ঠিক যেই দিকে আমাদের দেশের যাওয়া উচিত সেই দিকেই তারা নিয়ে যাচ্ছে বলে আমি বিশ্বাস করি। তো তাদেরকে নিয়ে এখনো কোনো খারাপ মন্তব্য করার মতো সময় এখন পর্যন্ত আমি মনে করি না এসেছে। যাই হোক, সেটা অন্য আলাপ। এটা আপনারা সচেতন থাকবেন, আমার নামে যেন কেউ এই ধরনের কোনো পোস্ট এগুলো করলে এই ব্যাপারে আপনারা সচেতন থাকেন। আমার ইউটিউব চ্যানেলে প্রতিটা ভিডিওতে আমার যে পেজ, সে পেজের লিঙ্ক দেওয়া আছে, এর বাইরে আমার আর কোনো ফেসবুক পেজ নেই। তো যেটা শুরুতে বলেছিলাম যে বন্যাটা কেন হচ্ছে, খুব একদম অন্তর থেকে শান্তি পেয়েছি যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে বাংলাদেশ সময় গত রাতে আপনার মিছিল হলো। সেই মিছিলে দেখলাম ভারত বিরোধী নানান ধরনের স্লোগান দেওয়া হচ্ছে। ভারত যদি বন্যায় যদি মানুষ মরে, তারপরে বলছে যে 7 সিস্টার দেব আলাদা করে, এই ধরনের কি কি স্লোগান দিয়েছে, খুব ভালো লেগেছে। আমি মনে করি সময় এসেছে ভারতকে দাঁত ভাঙা জবাব দেওয়ার জন্য। যদি উপদেষ্টারা মনে করে, তাহলে লুৎফুজ্জামান বাবরকে তাড়াতাড়ি জেল থেকে বার করেন, ওনাকে ওই জায়গায় বসান, উনি এগুলো খুব ভালো পারবে। সো লুৎফুজ্জামান বাবরকে দ্রুত এই জায়গায় নিয়ে এই দায়িত্ব দেওয়া হোক। ভারতকে কিভাবে 7 সিস্টারে কিভাবে কি করতে হয়, উল্ফাকে কিভাবে সহায়তা করতে হয়, কি করতে হয়, এগুলি উনি খুব ভালো জানেন। তো আমি মনে করি যে ভারতের সাথে এই ধরনের এই আলগা পিরিতি দেখায় কোনো লাভ নেই। তাদের সাথে সরাসরি অ্যাকশনে যেতে হবে। তারা যুদ্ধ করতে চায়। এই ছাত্র আন্দোলনে আপনারা দেখেছেন, আমি নিজেও এই গত 15 বছরে অত্যন্ত হতাশাগ্রস্ত হয়ে তারপরে বিভিন্ন সময় বলেছি যে আমরা কিসের বীরের জাতি, আমরা আসলে বীরের জাতি না, আমাদের সাহস নাই। ছাত্ররা আমার সেই ধারণাকে ভুল করে দিয়েছে। একজনকে গুলি করেছে, তার সামনে বন্দুক নিয়ে গুলি করছে, তারপরে বন্ধুকে নিয়ে তারপরে টেনে হেসড়ে তারপরে সেখান থেকে নিয়ে বেরিয়ে এসেছে। পুলিশ ধরে নিয়ে যাচ্ছে, পুলিশের দিকে চোখ রাঙিয়ে তাকিয়ে আছে, ভয় পায় নাই। গুলি করছে, বুক এভাবে পেতে দিয়েছে পুলিশের বুলেটের সামনে। অতএব এই বাঙালিকে ভয় দেখায় লাভ নাই। এই বাঙালি ভারত যদি নাকি আমাদের উপরে আক্রমণ করে, যদি মনে করেন আমরা ভারতের সাথে যুদ্ধ করলাম, অনেকে বলে থাকে না যে ভারতের সাথে আমরা যুদ্ধ করে পারবো না। ভারতের সাথে যদি, বাংলাদেশের সাথে যদি ভারত যুদ্ধ লাগে, এটা মনে রাখেন, আজকে বলে রাখলাম কথাটা, সবার আগে বাংলাদেশের পাশে এসে দাঁড়াবে পাকিস্তান।